আমাদের সহিলপুর এলাকার মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সিএনজি গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রে বাবা। ওই যে একটা মালবাহীটা সিএনজিকে এমন ধাক্কা দিয়েছে, এই ধাক্কার ফলে সিএনজিটা সুরমার হয়ে গেছে, সুরমার হয়ে গেছে। সিএনজির ভিতরে ছিল 4 জন যাত্রী। এক আল্লাহর বান্দাকে দেখলাম ওই যে সিএনজিটাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে রে বাবা। জাগার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বান্দা এখন আর চলার শক্তি নাই, উঠবার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, সব শক্তি একেবারে বান্দার নিঃশেষ হয়ে গেছে। অর্থাৎ বান্দা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। এর দুনিয়ার মানুষ, এরপর আরেকটা খবর কি তোমরা পাও না? ওই ঢাকা বেইলি রুটের ওই যে কাচ্চি একটা হোটেল আছে, ওই হোটেলের মধ্যে আগুন লাগছিল রে বাবা। আগুন লাগাতে ওই হোটেলের মধ্যে অনেক আল্লাহর বান্দা বান্দিরা, ছোট ছোট মাসুম বাচ্চা পর্যন্ত সেই হোটেলের মধ্যে ছিল রে বাবা। যখন আগুন লাগা গেল তখন সব মানুষ দৌড়াদৌড়ি করতে লাগলো, পাগল পারা হয়ে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও, বড় একটা আযাবে পড়ে গেলাম। কিন্তু বাবা কেউ কেউ বাঁচতে পারলো, আবার কেউ কেউ বাঁচতে পারলো না। সব খবর শেষ খবর জানা যায়, ওই আগুনের মধ্যে ফুরিয়া 46 জন আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে রে বাবা। আর একটা দুঃখের খবর শুনলাম, 46 জনের মধ্যে আমাদের বিবারিয়া শাহবাজপুরের এক ফ্যামিলির 5 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী, স্ত্রী, সন্তান সবাই একসাথে মৃত্যুবরণ করেছে, আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, দেখো আমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন কত স্বপ্ন আমরা বুকের মধ্যে লালন করি, কিন্তু মালাকুল মউত তোমার আমার পিছনে যে সর্বদাই ঘোরাফেরা করতেছে, তুমি আমি টের পাই না রে বাবা। ওই যে আল্লাহর বান্দা শাহবাজপুরের বান্দাটা যে আগুনে পুড়ে মারা গেল, ওই বান্দাটা ইতালি প্রবাসী ছিল, ছুটিতে বাড়িতে আসছে, ফ্যামিলিকে নিয়ে প্রবাসে যাবে থাকার জন্য। ছুটিতে আসছে, মার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছে। মা, আমি তাদেরকে নিয়ে, অল ফ্যামিলি নিয়ে আমি বাইরে চলে যাব, না তুমি দোয়া করিও। ওই সন্তান যখন ফ্যামিলিকে নেওয়ার জন্য আসছে, এটাই যে তার দুনিয়ার মধ্যে বাংলার জমিনে শেষ আশা, সেটা কল্পনাও করতে পারে না। আল্লাহর বান্দা আসছে, এই আশাটাই তার শেষ আশা, আর যাইতে পারে নাই। ও মা বোনেরা, এরে আল্লাহর বান্দা বান্দিরা, কোথায় তুমি ঘোরাফেরা করতেছো? দুনিয়ার রং তামাশাই পড়ে আছে, এখনো আল্লাহকে তুমি স্মরণ করো নাই রে বাবা। সামনে রমজান আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, উম্মতের দল, রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, বেশি বেশি কালিমা তৈয়বা পড়ো, বেশি বেশি ইস্তেগফার করো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন রে বান্দা। আল্লাহর নবী থেকে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে যে, আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে বয়ান করার জন্য ঢুকলেন। আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে বয়ান খুতবা দেওয়ার জন্য ঢুকলেন, যখন মিম্বরের মধ্যে আমার নবী পাও রাখলেন, বয়ান করবেন, এমন সময় যখন মিম্বরে উঠলেন, আমার নবী মিম্বরে ওঠার আগে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমার নবী পাও রাখলেন তখনও বললেন আমিন। নবীজির বয়ান করা শেষ, খুতবা দেওয়া শেষ। যখন বয়ান আর খুতবা শেষ হলো, তখন আমার নবী যখন সাহাবায়ে কেরামের মাঝে বসলেন, সাহাবায়ে কেরাম তখন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনার জবান থেকে এমন কিছু কথা, এমন কিছু শব্দ শুনছি যা ইতিপূর্বে আমরা কখনো শুনি নাই।
আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। ও নবীর কারণ কি? আল্লাহর নবী ডাইকা বলেন, ও সাহাবাই কেরাম, আমি যখন বয়ান আর খুতবা দেওয়ার জন্য সিঁড়িতে পা রাখবো, এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার সামনে হাজির হয়ে গেছে। জিব্রাইল আমিন হাজির হইয়া 3 ব্যক্তির জন্য বদদুয়া করেছে, আর আমি এই বদদুয়ার মধ্যে আমিন বলেছি রে ও সাহাবাই কেরাম। আমি আমিন বইলা এই দোয়াটাকে সমর্থন করেছি। নবী আবার বললেন, ও সাহাবাই কেরাম, আমি প্রথম সিঁড়িতে আমিন বলছি কেন জানো? প্রথম সিঁড়িতে আমিন বলার কারণ হচ্ছে গিয়া ওই দল লোকের জন্য আমি নবী বদদুয়া করেছি, জিব্রাইল বদদুয়া করেছে, যারা নাকি রমজান মাস পাইছে, রমজান মাস পাওয়ার পর নিজের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলো না। ও সাহাবাই কেরাম, রমজান মাস হচ্ছে গিয়া গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। কিন্তু যারা রমজান মাস পাইয়া আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, জিব্রাইল আমিন তাদের জন্য বদদুয়া করেছে, আর আমি বদদুয়া শুনিয়া তখন বললাম আমিন। আবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন কেন বললেন? নবী ডাইকা বলে, ও সাহাবাই কেরাম, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিব্রাইল আমিন বদদুয়া করেছে ওই ব্যক্তিদের জন্য যাদের সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়। আমি নবীর নাম যখন তাদের সামনে পেশ করা হয়, উচ্চারণ করা হয়, তখন তারা আমি নবীর নাম শোনার পর যারা নাকি আমি নবীর উপর দরুদ পড়বে না, আমি নবীর উপর যারা নাকি দরুদ পড়বে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরে আল্লাহর বান্দা বান্দিরা, আমার নবীর নাম যখন আমরা শুনবো, শোনার সাথে সাথে নবীর উপর আমরা দুরূদ পড়ব, দুরূদ পড়ব। দুরূদ যত আমরা বেশি বেশি পড়ব, ততই আমাদের জন্য লাভ হবে, লাভ হবে রে বাবা। দুরূদ পড়লে কোনো খাস্তা নাই, খাস্তা নাই। দুরূদ পড়লে আমাদের জীবনে অনেক সফলতা আসবে, এমনকি নবীর শাফাত আমাদের জন্য লাভ হবে রে বাবা। এই জন্য রে আল্লাহর বান্দা, দুরুদ আছে অনেক দুরুদ, দুরুদ আছে দুরুদ ইব্রাহিম, দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এরে আল্লাহর বান্দা বান্দিরা, নবীর নাম যখন আমরা শ্রবণ করব, শুনব, তখন পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন আমরা শুনব, তখন সাথে সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাই কেরাম ডাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আমিন বলার কারণ কি? নবীজি বললেন, ও সাহাবাই কেরাম, জানো তৃতীয় সিঁড়িতে পা যখন রাখলাম, জিব্রাইল তাদের জন্য বদদুয়া করেছে যারা নাকি তাদের মা বাবা জীবিত অবস্থায় পাইছে, কিংবা তাদের দুইজন থেকে একজনকে জীবিত অবস্থায় পাইছে। পাওয়ার পর তাদের খেদমত করিয়া জান্নাতটাকে লাভ করতে পারলো না। ও
সাহাবাই কেরাম, যারা নাকি নবী পায়, যারা নাকি মা বাপ পাইয়া মা বাবার কদর করে নাই, মা বাবার খেদমত করে নাই, খেদমত করিয়া নিজে জান্নাতটাকে লাভ করতে পারলো না, এই জন্য জিবরাইল আমিন তাদের জন্য বদদুয়া করেছে। আর আমি এই বদদুয়া শোনার পর বললাম আমিন।